হ্যালো সবাই, ভিডিওটা স্টার্ট হচ্ছে মাম্মাম পাপার অ্যানিভার্সারি দিয়ে। বাকি গল্প পরে বলছি। এটা করো, ও করো, ও করো। হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস। কেক, হ্যাপি অ্যানিভার্সারি বলো মাম্মাম পাপা, হ্যাপি অ্যানিভার্সারি বলো, হ্যাপি অ্যানিভার্সারি। চলো ত্রিশু, স্কুলে যাবে তো? আমরা রিক্সা করে যাব। স্কুলে যাবে তো? স্কুলে যাব, চলো রেডি হয়ে নাও। কেন স্কুলে যাবে না? স্কুল যাবে না? চলো রিক্সা করে যাই, চলো। ভিডিওটা শুরু থেকে দেখে থাকলে বুঝে গেছো যে এটা আমার মাম্মাম পাপার অ্যানিভার্সারি, যেটা 26শে জানুয়ারি ছিল। আর আমি 4 জানুয়ারি থেকে স্কুল যাওয়া স্টার্ট করেছি। তারই মাঝে যে ভিডিওটা দেখলে সেটা আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। স্কুল যাওয়ার পর বিভিন্ন বেবিদের শরীর খারাপ থেকেও অনেক সময় শরীর খারাপ হয়ে থাকে, তাই আমার কফ অ্যান্ড কোল্ডটা কিছুতেই যাচ্ছিলো না, ফিভার আসছিলো যাচ্ছিলো, যার জন্য আমি বারবার অসুস্থ হয়ে পড়ছিলাম। মামা স্কুল নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, তারই একটা ভিডিও তুলে ম্যামকে সেন্ড করেছিল। বাই দ্য ওয়ে, আমার স্কুলের নাম কিডজি, আর তারই স্পোর্টস ছিল জানুয়ারি মাসে। স্পোর্টসটা হয়েছিল শ্যামবাজারের শ্যাম পার্কের গ্রাউন্ডে। সেদিন বেশ হাওয়া দিচ্ছিল, তাই মামায় ভেতরে করসুলের জামা পরিয়ে বাইরে ড্রেস কোড পরিয়েছিল, যেটা প্লে গ্রুপের স্পোর্টসের জন্য বলা হয়েছিল। আর মাথায় লাল টুপি বুলেন, কারণ তার সেদিন ঠান্ডাটা বেশ দিচ্ছিল। দেখতেই পাচ্ছ তোমরা, ঠান্ডার মধ্যে আমি পাপার সাথে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছিলাম বডিটা গরম করার জন্য, আর মাম্মাম তার সাথে ভিডিও তুলছিল। এত বড় মাঠে ছোটা দৌড়ানোর সুযোগ পেয়ে সেটা কি আর কেউ হাতছাড়া করে? তাই আমি সেই সুযোগটা একদমই ছাড়তে চাইনি। মাম্মাম পাপা স্পোর্টস দেখবে কি, আমাকেই ধরাধরি করতে ব্যস্ত। একবার আমি এদিক চলে যাই, একবার ওদিক চলে যাই, পাপা আবার গিয়ে নিয়ে আসে, আবার পাপা ফোন ধরে মাম্মামকে বলে যাও তুমি গিয়ে নিয়ে এসো। আর তারই ফাঁকে আমি গ্রাউন্ডের ছবিটা মাম্মাম একবার তুলে নিচ্ছে। না খুলো না, ঠান্ডা হাওয়া। স্পোর্টস মোটামুটি এবার স্টার্ট হয়ে গেছে, তাই সবার চোখ এখন গ্রাউন্ডের দিকে। আর ম্যাডাম এখানে অ্যানাউন্সমেন্ট করছে, মানে সমস্ত বেবিসদের তার পেরেন্টসদের ওয়েলকাম করছে যারা পার্টিসিপেট করেছে, এবং সমস্ত টিচারদের থ্যাঙ্কস করছে তারা এই স্পোর্টসটাকে ফুলফিল করার জন্য এই গ্রাউন্ডে বেশ কয়েকদিন ধরে তাদের মেহনত করেছে। প্রায় 2 উইকস ধরে তাদের গ্রাউন্ডে নিয়ে গিয়ে প্র্যাকটিস করিয়েছে, এবং আজকের দিনে সেটা ফুলফিল হতে চলেছে। যদিও আমার খুব একটা সেরকম কিছু পারফরমেন্স ছিল না, আমি তো সবে স্কুল জয়েন করেছি, কী বা পারফর্ম করবো। ওই দেখছো মা আমাকে কোলে নিয়ে যাচ্ছে, এটা মাম্মা বেবি পারফরমেন্স। আমার তখন পারফর্ম করার মতো কোনো ক্যাপেবিলিটি হয়নি, শুধু দুষ্টুমি করার ক্যাপেবিলিটিটা ফুল অন ছিল। ওখানে গিয়েও আমি একটা বেবির বোতল ধরে টানাটানি, স্পোর্টসে পার্টিসিপেট করব কি, তার বোতলের দিকেই ছুটছি, আর মাম্মাম তো আমাকে নিয়ে পুরো হয়রান। আমার স্পোর্টসটা ছিল কিছুটা দূরে, টিফিন বক্স আর ওয়াটার বটল রাখা আছে,
মামা তাদের বেবিদের নিয়ে সেখানে যাবে, গিয়ে সেখানে বেবিকে পিস অফ বিস্কিট খাইয়ে জল খাইয়ে তারপর এন্ডে যেখানে দড়ি বাঁধা আছে সেখানে ওকে ছুটে যেতে হবে। মাম্মাম খুব টেনশনে ছিল যা ওইটুকুও করতে পারবে না, আমি পেছন দিকে দৌড় মারবো কি অন্য কোনো দিকে দৌড় মারবো। কারণ একটা ফ্রেন্ড আমার সঙ্গে ছিল যার বটলটা খুবই আই ক্যাচ ছিল, অ্যাটলিস্ট আমার কাছে তো খুব আই ক্যাচই ছিল, তাই সেই বটলটার দিকেই আমার চোখ ছিল। আমি সোজা না দৌড়ে আমি ওই দিকে দৌড়ানোর দিকেই ধান্দা করছিলাম। আর মাম্মাম সেই টেনশনেই ছিল যে আমাকে নিয়ে আদৌ স্পোর্টসটা পারফর্ম করতে পারবে কি না। আর তার উপরে আমার কফ অ্যান্ড কোল্ড তো লেগেই ছিল, যেটা আগেই বললাম তোমাদের। আমার কিছুতেই শরীর ঠিক হচ্ছিল না, একটু বেটার হচ্ছিলাম আবার কফ অ্যান্ড কোল্ড, কাশি আর তার সাথে ঠান্ডা লাগা তো লেগেই ছিল। দেখছো বটলগুলো ওখানে সাজানো উইথ টিফিন বক্স গ্রিন রঙের ম্যাটের ওপর। ওই অবধি আমাদের দৌড়ে আগে যেতে হবে, গিয়ে খেয়ে আবার রিবন ধরে আছে সেখানে গিয়ে এন্ড করতে হবে। পাপা ভিডিওটা করছে কারণ এই সময় তো মাম্মাকে নিয়ে গ্রাউন্ডে রয়েছে, ফুল সাসপেন্স চলছে। আর তার মধ্যে যেই হুইসেল বাজলো অমনি দৌড় মারতে হবে, তাই সবাই আস্তে আস্তে রেডি হচ্ছিলাম যে কীভাবে করব। তার মধ্যে মাম্মামও সত্যিই বাবা আমাকে পুরো বিস্কুটটা খাইয়ে তবে ছাড়বে, বিস্কুটটা খাইয়ে জল খাইয়ে পৌঁছতে তো বাকি বেবিরা চলে যাবে, সেইটা মাম্মামের মাথায় ঢোকেনি। মাম্মাম ভাবছে যেরকম বলেছে সেরকমই করতে হবে। আর একটা গল্প তো বলাই হয়নি, এর মধ্যে আমি আবার হ্যাঁচো করছি। মাম্মাম আবার ছুটে এলো পাপার কাছে, হ্যাঙ্কিটা ছিল সেইটা নিতে। আর মাম্মাম তখন জানতো না যে স্কুল ব্যাগটাও নিতে হবে, তো স্কুল ব্যাগ হ্যাঙ্কি সব নিয়ে গিয়ে আবার গ্রাউন্ডে দাঁড়ালো। তখনও মাম্মা আর বেবিরা সবাই প্রিপেয়ার্ড হয়নি, কারণ ফার্স্ট টাইম এটা মানে আফটার আ লং ইয়ার, যখন নিজেরা ছোটো ছিল তখন মেবি স্পোর্টস করেছিল, আবার এই প্রথম লাইফে স্পোর্টসে পার্টিসিপেট করছে। দেখছো আমরা ওখানে দাঁড়িয়ে আছি, আমার মাম্মাম কিন্তু পিঙ্ক রঙের জ্যাকেট পরে, ওইটা কিন্তু আমার মাম্মা, আর আমি ওই যে রেড রঙের টুপি আর অরেঞ্জ রঙের জামা বাপ, আর মাম্মাম ব্ল্যাক রঙের প্যান্ট। বুঝতে পারছো তো আশা করি আমরা কোনটা? ওই দিক থেকে 3rd নাম্বার যেটা, সেইটা আমরা। বলতে না বলতেই হুইসেল বাজিয়েছে, অনিয়মা গেট সেট গো, আর ব্যাস দৌড় লাগাও। মাম্মাম আমাকে নিয়ে দৌড় মারলো তো ঠিকই, কিন্তু ওখানে গিয়ে আমাকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছে। আর তার মধ্যে দেখো বাকি বেবিদের মাম্মা নিয়ে অলরেডি দৌড় মেরে দিয়েছে। মাম্মা বিস্কুট খাওয়াবে, জল খাওয়াবে, আর আমি তখনও কিন্তু অন্য বেবির বটল দেখে যাচ্ছি, এখানে যে আর একটা বেবি রয়েছে তার বটলটার দিকে তখনও তাকিয়ে। আমার কোনো হুঁশই নেই যে স্পোর্টস হচ্ছে বলে। মাম্মা বুঝেই গেল 3-4 জনের পর পৌঁছেছি, মানে কোনোভাবেই কোয়ালিফাই হতে পারেনি। তারপরে শরীরটা খারাপ, তাই বাড়ি চলে গেলাম। এবারের মতো টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।